একটা বই আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি জানেন না। আপনি হারিয়ে যেতে পারেন বর্তমান থেকে অতীতে, বর্তমান থেকে ভবিষ্যতে। সব থেকে বড় কথা, আপনি হারিয়ে যেতে পারেন বর্তমানের যে মানসিক পীড়া, মানসিক বেদনা বা আমাদের যে অ্যাংজাইটি, উদ্বেগ, সেখান থেকে আপনি বেরিয়ে যেতে পারেন। এটা আমরা যখন স্কুল কলেজে পড়েছি, বই কেনা নামে একটা প্রবন্ধ ছিল। তো বই কেনা প্রবন্ধে এটা বারবার আমরা অনুধাবন করেছিলাম প্রবন্ধটা পড়ার সময়, যে একটা বই মানুষকে তার বর্তমান দুশ্চিন্তাগ্রস্ত সময় থেকে বের করে নিয়ে যেতে পারে। তো এই যে বইটি আমি পড়ছিলাম, বিফোর দ্য কফি গেটস কোল্ড, তো কফি খেতে খেতে এই বইটা যখন পড়ছিলাম, এই বইটার ভিতরে আসলে মূলত 4টি গল্প আছে। আজকে প্রথম গল্প নিয়ে বলছি। এই গল্পটার নাম, গল্পটার শেষ লাইন থেকে বোঝা যায় যে কেন এই নামটা হলো। তো গল্পটা দুজন কর্পোরেট জগতের দুজন প্রেমিকের এবং জাপানের একটা গল্প। তো মূলত জাপানি একটি আইটি ফার্মের যিনি কর্ণধার, তিনি মহিলা, তার সাথে তারই 3 বছরের জুনিয়র একজন প্রোগ্রামারের প্রেমের গল্প। এবং এই যে প্রোগ্রামার, যে খুবই ইন্ট্রোভার্ট, তার সাথে তার বসের কয়েকবার কফি ডেটিং হয় একটা কফি শপে। সেই কারণে এই কফি খেতে খেতে গল্পটা বলছি, যে এই কফি এবং গল্পটার নাম বইটার নাম বিফোর দ্য কফি গেটস কোল্ড। এটার সাথে পুরোটাই একটা সুন্দর সম্পর্ক আছে। গল্পটা ছোট্ট করে বলতে চাই যে যখন প্রেমিক চলে যাচ্ছে প্রেমিকাকে ছেড়ে ভালো চাকরির আশায় জাপান থেকে আমেরিকায়, তখন প্রেমিকা তাকে বাধা দেয়নি, এবং প্রেমিক চলে যাওয়ার সপ্তাহখানেক পরে যখন এই বিরহ বেদনা মেয়েটি সহ্য করতে পারছিল না, তখন সে রিয়েলাইজ করে যে তার প্রেমিককে বাধা দেওয়া উচিত ছিল। এবং সে কারণেই সে একটি পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করে। টেলিভিশন থেকে সে দেখতে পারে যে এমন একটি ক্যাফে আছে, যে ক্যাফেতে বসে মানুষ অতীতে ফেরত যেতে পারে, কাইন্ড অফ টাইম ট্রাভেল। ইন্টারেস্টিংলি, ওই মেয়েটি এবং ওই ছেলেটির শেষ দেখা হয়েছিল ওই ক্যাফেতে। মেয়েটি তখন আবার ক্যাফেতে ফেরত যায় এবং সেখানে গিয়ে বলে যে আমাকে 7 দিন পেছনে নিয়ে চলো, আই ওয়ান্ট টু গো ব্যাক টু পাস্ট বাই 1 উইক। এবং এই 1 সপ্তাহ ফেরত যাওয়ার যে প্রক্রিয়া, সেটা খুবই কমপ্লেক্স এবং কখনো কখনো বিরক্ত লাগছিল, কখনো কখনো খুব টেন্সড লাগছিল গল্পটা পড়তে পড়তে। তো লং স্টোরি শর্ট, সবগুলো বাধা পেরিয়ে এই মেয়েটি অতীতে ফেরত যেতে পারে এবং 7 দিন আগে এখানেই তার সঙ্গে তার প্রেমিকের শেষ দেখা। সেই মুহূর্তটিতে সে ফেরত যায়। তার উদ্দেশ্য ছিল প্রেমিককে ঠেকানো, যদিও তাকে এই সময় ভ্রমণের আগেই বলা হয়েছে যে তুমি অতীতে ফেরত যেতে পারবে, কিন্তু বর্তমানকে তুমি পরিবর্তন করতে পারবে না। তবুও সে চেষ্টা করবে, এরকম একটা অদম্য ইচ্ছা এবং অনেক বাধা পেরিয়ে। বাধা নিয়েই আসলে গল্পটা, এবং এটা অ্যাপ্রক্সিমেটলি 40 পৃষ্ঠার গল্প, যতদূর মনে করতে পারি। হ্যাঁ, ঠিক 40 নম্বর পৃষ্ঠায় এসে গল্পটা শেষ হয়েছে। আমি এখন দ্বিতীয় গল্পটি পড়ছি। তো প্রথম গল্পটিতে মেয়েটি যখন ছেলেটার সঙ্গে অতীতে আবার দেখা করে, এবং মেয়েটা বারবার ছেলেটাকে বলার চেষ্টা করে যে তুমি আমাকে ছেড়ে যেও না, কিন্তু মেয়েটা বলতে পারে না বিকজ অফ তার ইগো, তার প্রাইড, যে সে আসলে ছেলেটা থেকে একটু হলেও উন্নত বয়সে। সে 3 বছরের বড়, পজিশনের দিক দিয়ে সে ছেলেটার সুপেরিয়র, আর ছেলেটা তার ওখানে তার আন্ডারে কাজ করত। এবং সবথেকে ইন্টারেস্টিং, সে ছেলেটাকে মনে মনে অনেকবার বলে, কিন্তু অতীতে ফিরে গিয়েও ছেলেটাকে সে বলতে পারে না যে আমাকে ছেড়ে তুমি চলে যেও না। এবং ছেলেটা সত্যি তাকে ছেড়ে চলে যায়, যদিও সে একটা পর্যায়ে গিয়ে বলে, ছেলেটা বলে, যেটা অতীতের দৃশ্যে আমরা দেখিনি। এখন যখন বর্তমান থেকে আবার মেয়েটা অতীতে ফিরে গিয়ে ছেলেটার সঙ্গে মিট করছে, তখন ছেলেটাকে বলতে শোনা যায় যে তুমি আমার জন্য
3 বছর অপেক্ষা করো, আমি ফিরে আসবো। এবং এক পর্যায়ে এই সময় ভ্রমণ শেষ হয়। শর্ত ছিল যে মেয়েটা কফি খেতে খেতে, যে কফি শপে বসে সে টাইম ট্রাভেল করে, ওখানে তাকে 1 মগ বা 1 কাপ কফি পরিবেশন করা হয়। বলা হয়েছিল যে এই কফিটি ঠান্ডা হওয়ার আগে তাকে ফেরত আসতে হবে। সো তাকে খুবই তিতকুটে টাইপের একটা কফি, এটা তাকে গলধকরণ করতে হয়েছে, কারণ এটা যদি সে নাকে রেখে দেয় আর যদি কফি ঠান্ডা হয়ে যায় তাহলে ঝামেলা হয়ে যাবে, সে হয়তো আর অতীত থেকে ফিরতে পারবেন না বা কিছু একটা। সো বিফোর দ্য কফি গেটস কোল্ড মানে হচ্ছে কফি ঠান্ডা হওয়ার আগে তোমাকে তোমার কাজ শেষ করে অতীত থেকে বর্তমানে ফিরতে হবে। মেয়েটি একসময় বর্তমানে ফিরে আসে, তার প্রেমিকের সঙ্গে অতীতে গিয়ে দেখা করে এবং সে জানতে পারে যে ওই সময়ে যে নয়েজ ছিল ক্যাফেটেরিয়ায় বা কফি শপে, ওই নয়েজের কারণে সে তখন যে কথাগুলো ছেলেটার মুখ থেকে শুনতে পায়নি, ছেলেটা বলেছিল, সেটা সে শুনে ফেরত আসে অতীত থেকে। সে যখন বর্তমানে ফেরত আসে তখন তার কাছে নতুন কিছু জিনিস আছে যেটা সে তখন মিস করেছিল। সেটা কি? ছেলেটা তার জন্য ফেরত আসবে। এবং মেয়েটা একদম শেষের যে পাঞ্চ লাইন, আমি ওখানে চলে যাচ্ছি। মেয়েটাকে ওই কফি শপের যে তাকে এই টাইম ট্রাভেলে হেল্প করেছিল তাকে বলে যে দেখো, তুমি তোমার অতীত চেঞ্জ করতে পারবে না, তোমার বর্তমান তোমার হাতে, এবং তুমি বর্তমানকে যেভাবে কাজে লাগাবে সেটার উপর নির্ভর করছে তোমার ভবিষ্যৎ। তো তুমি যদি এই ছেলেটাকে আবার তুমি জীবনে ফেরত চাও, তুমি এখন থেকে কাজ করো যাতে এই প্রেজেন্ট তোমাকে তোমার কাঙ্ক্ষিত ফিউচারে নিয়ে যেতে পারে, যেখানে আবার ছেলেটা তোমার কাছে ফেরত আসবে। সো এবং এইটার দৃশ্যের শেষ, এই গল্পের শেষ দৃশ্য ছিল একজন রহস্যময়ী মহিলা ছিল যিনি এই মেয়েটাকে বারবার বাধা দিচ্ছিল ফেরত যেতে। মেয়েটার নাম ফুমিকো। তো ফুমিকো হচ্ছে মেয়েটার নাম আর গোরো হচ্ছে ছেলেটার নাম। তো ফুমিকোকে বারবার গোরোর কাছে ফেরত যেতে, মানে অতীতে ফেরত যেতে বাধা দিচ্ছিল হোয়াইট ড্রেস পরা এক রহস্যময়ী নারী। কারণ ওই নারী এমন একটি চেয়ারে বসেছিলেন যেই চেয়ারে তিনি সারাদিন বসে থাকেন, এবং তিনি নাকি একজন ঘোস্ট, এবং অতীতে গিয়ে তিনি একটি ঝামেলা করেছেন বলে তিনি ঘোস্ট হয়ে গিয়েছেন। তিনি আসলে আর স্বাভাবিক মানুষ নেই। তিনি একটি চেয়ারে সারাদিন বসে থাকেন, দিনে মাত্র একবার ওয়াশরুমে যান এবং ওই সময় অন্য কেউ ওই চেয়ারে বসার সুযোগ পায়, এবং অনেক অপেক্ষার পরে ফুমিকো ওই চেয়ারে বসতে পেরেছিল এবং ওই চেয়ার থেকে সে অতীতে ফেরত যেতে পেরেছিল। তো বর্তমানে ফিরে আসার পর ফুমিকো যখন তার ভবিষ্যৎকে সুন্দর করার একটা প্রেরণা বা তাড়না বা আবেগাপ্লুত স্বপ্ন নিয়ে এসে যখন এই কফি শপ থেকে বেরিয়ে যায়, তখন দেখা যায় যে যে বই বা ভদ্র মহিলা তার ওই চেয়ারে বসে একটি বই পড়ছিল, হোয়াইট ড্রেস পরা গোস্ট মহিলা, তিনি বইটা বন্ধ করলেন এবং বইয়ের কাভারে দেখা গেল লেখা আছে, বইটার নাম একটা নভেল, দ্য লাভার্স। এই যে বিফোর দ্য কফি গেটস কোল্ড বইটায় যে 4টা গল্প আছে, প্রথম গল্পটা আমি বললাম, গল্পটার নাম হচ্ছে দ্য লাভার্স। নেক্সট যে গল্পটা পড়ছি, এই গল্পটা পড়া শেষ হলে আমি হয়তো আরেকটা রিভিউ দিব, কারণ এই গল্পটার নাম হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। টিল দেন, স্টে টিউন। থ্যাংক ইউ।